সর্বশেষ জান্নাতি ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে, ও চিল্লাবে, ও মালিক মালিক, চিৎকার দিবে আর খামচে খামচে উপরের দিকে উঠতে থাকবে। জাহান্নাম কোথায় আপনারা জানেন? জাহান্নাম নিচে, জান্নাত উপরে। পুলসিরাতের এক কোণা আলমে বরজাখের শেষ প্রান্তে, আর এক কোণা জান্নাতে, গর্তের মধ্যে জাহান্নাম, দুই পাশে থাকবে এড়া, এরকম বাঁকা লোহার এড়া। ওই পুলসিরাতে যাওয়ার সময় জাহান্নামীদেরকে ছো মাইরা মাইরা ফেলতে থাকবে। ওই জাহান্নামের গর্ত গভীর গর্ত, ওই গর্তের থেকে কেতরাইয়ে কুতরাইয়ে উপরের দিকে উঠতে থাকবে। দূর উঠার পরে ধপাস করে পড়বে আর চিৎকার দিবে, ও আল্লাহ। আল্লাহ পাক অনেকক্ষণ চিল্লা চিল্লির পর ফেরেশতারে পাঠাবেন, এইটা চিল্লাই কেন জিজ্ঞেস কর, এই কিরে চিল্লাইস কেন? আল্লাহর একটু কম না, আমার একটু উপরে উঠে দে, আর কিচ্ছু চাবো না। আল্লাহ পাক বলবেন, ওরে উপরে উঠে দিলে ও কবে না, আমার আর একটু আগাই দাও, ওরে আমি বিশ্বাস করি না। ও মালিক, আল্লাহ তোমার কসম, আমার বাপের কসম, মার কসম, সমানে কসম খাবে। সমানে কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আচ্ছা ঠিক আছে, আর ডাক দিবি না তো? না, কোথাও উঠবে, কিন্তু মুখ থাকবে ওই দিকে, পা থাকবে ওই দিকে, উল্টো দিকে। তো আগুনের হালকা লাগবে, চামড়া ঝলসে যাবে, গোস্ত খসে খসে পড়তে থাকবে। অনেকক্ষণ চুপচাপ থেকে আবার ডাক দিবে, ও মালিক। আবার আল্লাহ খালি মুখ কান করে দাও না, তুই না কইছিলি আর ডাক দিবি না, আল্লাহ এই শেষ, আর দিব না। আচ্ছা ঘুরা, মুখ ঘুরে দেবে। পাটা কিন্তু শক্ত, মুখ নরম, মুখে সহ্য হয় না, পায়ে কিন্তু অনেক গরম সহ্য হয়, অনেকক্ষণ সহ্য করবে। সহ্য টহ্য করে হঠাৎ করে চোখ খুলে দেখে, আরে মাওনা চৌরাস্তার ওখানে একটা সুন্দর গাছ দেখা যায়, কি চমৎকার ছায়া, এখানে তো রোদ গরম। দেখে মনে মনে কয় কি একটু ডাক দিয়ে দেখি তো পাওয়া যায় কিনা। আবার ডাক দিব, ও মালিক। কিরে আবার? আল্লাহ কি আল্লাহ খালি ওই ছায়াটা দাও। তুই না বলছিস আর চাবি না? আল্লাহ এই গাছের ছায়ার পরে আর কিচ্ছু যাবো না, খালি এটা দাও। অনেক লম্বা হাদিস, সংক্ষেপ করে বলতেছি, যাবে। আল্লাহ আচ্ছা যা, আর ডাক দিস না। ওখানে গিয়া বসবে, হেলান দিবে, দুই ঠ্যাং লম্বা করবে। ওই যেমন একজনকে দেখছিলাম দুই ঠ্যাং লম্বা করছে, আর মানে রিল্যাক্স মুডে খুব মজায় থাকবে। হঠাৎ করে চোখ খুলে দেখবে, আরে এ তো দেখা যায় মাস্টার বাড়ির ওখানের গাছটা এর থেকে আরো সুন্দর। মরা মানুষ সুবহানাল্লাহ কয় না, মাস্টার বাড়ির গাছ আরো সুন্দর, ওইটা দেখা এখন চোখ বন্ধ করে না, রে দেখবো না, দেখলেই তো ডাক দিতে মনে চায়। ডাক দিলেই আল্লাহ কয় শেষর, বেহায়া, নির্লজ্জ, কত কিছু কয়, আর ডাক দিব না। কিন্তু চোখ বন্ধ করলে কি হবে, কে যেন চোখ খুলে দেয় আর ওই গাছ দেখে, নাম চলে আসে এই পর্যন্ত, ঠোঁট ধরে কয় না, ডাক দিব না। ডাক দিলে আল্লাহ আবার আমার কবে না গাদ্দার, সহি হাদিস, বুখারী শরীফের হাদিস, গাদ্দার, না আরে ডাক দিব না। কিন্তু ডাক না দিতে চাইলে কি হবে? মান্না মিগু ইয়াম্মানাল হক ইয়ারে মিগু ইয়াদবগো চুন মিগু ইয়াম্মুরা দিলদারে মিগু ইয়াদবগো। বলতে তো চাই না, ভিতর থেকে উঠলে ওঠে। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ডাক দিবে, ও মালিক। কিরে আবারও বেহায়া গাদ্দার শেষর, মালিক এই খালি ওই গাছটা দেও, আর ডাক দিব না। আরে বেহায়ার বেহায়া, মিথ্যুক, গাদ্দার। আল্লাহ বলবেন আচ্ছা যা, আর ডাক দিস না। ওই গাছের কাছে গিয়ে বসবে, চোখ টোক বন্ধ করে কতক্ষণ থাকবে। হঠাৎ চোখ খুলে দেখবে ওই যে জান্নাতের গেট দেখা যায়। সুবহানাল্লাহ কবেন না ভালো করে? জান্নাতের গেট, জান্নাতের গেট যখন দেখবে, এখন কেমনে সহ্য করে? এখন তো চোখ বন্ধ করে না, রে দেখবো না, দেখলেই তো ডাক দিতে মনে চায়। বারবার খালি চলে আসে আল্লাহ, ঠোঁট ধরে ডাক দিব না। এই বুজুর্গ ঘুমায়, এই যে ঘুমান যাবে না। আচ্ছা বেশি না, আর মাত্র 10-15 মিনিট। আবার কিন্তু বালে বারে খালি চলে আসে। এক পর্যায়ে সহ্য করতে না পারে মনে মনে করি কি, গেট তো ছিল না, আমার চোখের সামনে আইলো কেন? মনে হয় ডাক দিলে এটাও পাওয়া যেতে পারে। আবার ডাক দেব, ও মালিক। কি রে আবার? কি? আল্লাহ একটু খালি গেটের কাছে নিয়ে দাও, জান্নাত চাই। বলে কি, কদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, জান্নাতের গেটের কাছে নিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, তোরে গেটের কাছে নিয়ে দিলে তুই বলবি জান্নাতটাই দিয়ে দাও, তোর আমি বিশ্বাস করি না। আবার কসম খাওয়া শুরু করবে, যা খাইছে তার কয়েক গুণ খাবে। তখন গাছের কসম, মাছের কসম, বাবার কসম, এর কসম, ওর কসম, সব কসম জায়েজ। দুনিয়াতে আল্লাহ ছাড়া কারণ নামে কসম খাওয়া জায়েজ নেই, ওখানে জায়েজ। সব কসম টসম খাওয়ার পর আল্লাহ পাক বলবেন, আচ্ছা যা, ওই গেটের কাছে গিয়ে চুপচাপ বসে থাকবি, আর ডাক দিবি না। না আল্লাহ আর ডাক দিব না, এই শেষ, যা। গেটের কাছে গিয়ে বসবে,
হেলান দিয়ে থাকবে। এখন দেখে কি যেন আওয়াজ আসতেছে, কি আওয়াজ আসতেছে ভিতরে, সুর লহরী, কি যে সুর, তোমাদের বেগমদের সুর না, এই দেড় ব্যাটারিদের সুর না, এই সুর এমন সুর, শব্দগুলো হাদিসে আসছে, সুর তো আর দেওয়ার সামর্থ্য আমার নাই। হয়তো কোনো শিল্পী বক্তা থাকলে সে হয়তো একটু দেখাইতে পারে, কিন্তু আমি শুধু শব্দ কইতে পারি। কি শব্দ? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এর উপরে কিসের সুবহানাল্লাহ? এর তো কোনো সেই সুরই আসে নাই, তো সুবহানাল্লাহ কিসের উপর হবে? না, যাই হোক, তবুও সুবহানাল্লাহ সব হবে। একটু জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ। এই সুর যখন কানে আসে, ও কানে আঙ্গুল দেয় না, আরে শুনবো না, কিন্তু আঙ্গুল ভেদ করে সুর খালি কানের মধ্যে যায়, আর মনে মনে বলে যা দেখছি তাই তো ডাক দিলে পাইছি, জান্নাতের গেটটা দেখলাম, এর কাছে আসার আবেদন করেও তো পাইয়ে গেলাম কাছাকাছি আসার সুযোগ। এখন এই সুর শুনতেছি, না জানি সুরটাও ভিতরে গিয়ে শোনার সুযোগ হয়, দেখা যাক কি হয়, মনে মনে জল্পনা করবো। তো এর মধ্যে হঠাৎ করে চোখ একটু কোনার দিক কোন চাইয়ে দেখে কি গেট একটু ফাঁক হয়ে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, গেট একটু ফাঁক হয়ে গেছে। ওই গেটের ফাঁক দেখে এখন ভিতর দিয়ে দেখে, আরে কি দেখা যায়, কি দেখা যায়? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতের যেসব দৃশ্য তার মধ্যে একটা বলতেছি, আরাম কেদারায় বসে থাকবে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া, 5000 ফিট উঁচু গাছ, ওই গাছের মগডালে একটা ফল, লাল টুকটুকে ফল, দেখেই খাইতে মনে চায়, কুটা লাগবে না, চেয়ার থেকে উঠা লাগবে না, পাড়া লাগবে না, পরিশ্রম করা লাগবে না, শুধু মনে মনে বলবে ফলটা যদি খাইতে পারতাম। ওই 5000 ফিট উপর থেকে মুহূর্তের মধ্যে গাছ নিচে হইয়া ওই ফল জান্নাতে ঢুকে যাবে। কত ওয়াদা! এইসব দৃশ্য দেখে কার সহ্য হয়? এমনি সহ্য করো। ও কতক্ষণ দেখে কার দেখবো না, কিন্তু আবার চোখ ঘুরে যায়, খালি দেখে। এক পর্যায়ে মনে মনে কয়, যা দেখছি তাই তো চাইলে পাইছি, এইটাও একটা ডাক দিয়ে দেখি কি হয়। আবার ডাক দিল, ও মালিক, কিরে গাদ্দার আবার? এখন কয় কি, আমি তোমারে চিনি। বুঝাছে না কথা? আমি তোমারে চিনি, তুমি ওই মাওলার মাওলা, যে মাওলা জাহান্নাম থেকে কয়লা উঠাইয়া জীবন নদীর পানিতে ফেলাইয়া সেইগুলোকে তরতাজা বানাইয়া 33 বছর সুন্দর সুন্দরী যুবক যুবতী বানাইয়া ওদেরকে তুমি জান্নাত দিছো, আর আমারে তুমি জাহান্নাম থেকে উইঠা কেতরাইয়া কুতরাইয়া জান্নাতের গেট পর্যন্ত আসার সুযোগ দিয়া, জান্নাতের গেট খুইলা নাজো নিয়ামত দেখাইয়া জাহান্নামে ফেরত পাঠাবা, এমন মালিক তুমি না? আমি তোমারে চিনি। আর জোরে বলে না আল্লাহু আকবার। কেমন মালিকের মালিক! ও যে মনে মনে বলবে, আল্লাহ বুঝবে কি বুঝবে না? বুঝবে না আল্লাহ? আল্লাহ বলবেন, মাশাআল্লাহ, ভালোই তো ভাষণ শিখছো, না ভালোই ভাষণ শিখছো। এই বেহায়া কোথাকার শেষর, আচ্ছা কি চাবি চা, কি বলতে চাস বল? আমি এখান থেকে সরে যাবার চাই না। কি চাও? এর মধ্যে ঢুকতে চাই। কজন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, আচ্ছা ঢুকতে চাও জান্নাতে, কতটুকু জান্নাত চাও? তুমি মনে মনে কামনা করো। এমন কয়, এমন একটা ঘর চাই, এমন একটা কি চাই, বাগান চাই, মনে মনে কইতে থাকে। আল্লাহ দেখেন যে আহাম্মুকটা চাইতেও পারে না, আল্লাহ ঢাইলে দিবেন। সুইমিং পুলের কথা কবি না, পার্কের কথা বলবি না, দোলনার কথা বলবি না, এইটা সেইটা একটার পর একটা আল্লাহ পাক মাথার মধ্যে ঢেলে দেবে। ঢালতে 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 পুরো এক জান্নাতে যা যা লাগে সব মাথায় ঢেলে দিয়ে আল্লাহ বলবেন, তোর চাওয়া কি শেষ? কাহা এই চলে। আল্লাহ পাক বলবেন, তুই যা চাইলি তার 10 গুণ তোর জন্য বরাদ্দ করছি, যা ঢুকে যা।
ও তখন বলবে কি সুবহানাল্লাহ, এটা বইলে নবী দিয়েছেন হা হা করে হাসা। ও তখন বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি রব্বুল আলামিন হয়ে আমার সাথে ঠাট্টা করেন, ঠাট্টা করার জন্য নবী রসুল পাইলেন না। এই কথা বইলে নবীজি হা হা করে হাসি দিছে। নবীজির মাড়ির দাঁত দেখা যায়, জাবড়া দেখা যায়। নবীজি তো এমন হাসেন না। সাহাবীরা হা করে চেয়ে রয়েছে। নবীজি বললেন এ হা হা চাইয়ে চেয়ে কি দেখো, তোমরাও হাসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসছেন? হাসছি মিন যিকরি রব্বিল আলামিন, ওর কথা শুনে আল্লাহ পাক হা হা করে হাসি দিবেন। আল্লাহ পাক বলবেন আরে ঠাট্টা করি না, বাস্তব, ঢুকে দেখ। ঢুকতে যাবে, ঢুকতে গিয়ে দেখবে গেট জ্যাম, ঢুকা যায় না, জ্যাম। মালিক গেট তো জ্যাম, কারে যা তুই, আমি তো যাইতে কইছি যা। আবার যাবে, গেট জ্যাম। আল্লাহ কি শুরু করলা, গেট তো জ্যাম। কারে তুই ঢোক হিম্মত কইরা, এবার দিবে দৌড়। দৌড় দিয়ে যখন যাবে দেখবে যে আর কোনো জ্যাম ট্যাম নাই, ফাঁকা। আল্লাহ আকবার ভালো করে কয় না। দুইটা এখন আমার দিকে না দেখলে তো আপনারা বুঝবেনই না, দুই কেমন করবে। চতুর্দিকে চোখ দিয়া আনাল মালিক, আনাল মালিক, আমি বাদশাহ, আনা মালিকুল আমলাক, আমি বাদশাদের বাদশাহ। লাকাদ আতানি রব্বি, মালিক আমারে যা দিছে আর কাউরে দেয় নাই। সর্বনিম্ন জান্নাতি কমপক্ষে 70,000 ফেরেশতার উপরে বাদশাহী করবে।